মাত্র এক মাসের অপেক্ষা, শুরু হবে তরঙ্গ শক্তি 2024, যা একটা গ্লোবাল যুদ্ধাভ্যাস। বিশ্বের অসংখ্য দেশের যে সেনা রয়েছে তারা এতে অংশ নেবে, কিন্তু এইবার ফোকাস থাকবে ভারত ও আমেরিকার ওপর, কারণ দুই দেশের মাঝে এমন ঐতিহাসিক এগ্রিমেন্ট হতে চলেছে যেটা আজ থেকে 6 বছর আগে কেউ কল্পনাও করতে পারত না। উদাহরণস্বরূপ আপনারা স্ক্রিনে দেখে নিন, শুধু আমেরিকাই নয় বরং দুনিয়ার সবচেয়ে বড় হাতিয়ার নির্মাণকারী কোম্পানি লকহিড মার্টিনের সাথে ভারতের এগ্রিমেন্ট হতে পারে, যার দরুন লকহিড মার্টিন নিজের C-130J সুপার হারকিউলিস, যাকে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বলা হয়, সেটাকে ভারতের ভেতরে প্রোডাকশন লাইনের দরুন ম্যানুফ্যাকচার করবে। মানে C-130J সুপার হারকিউলিসের ম্যানুফ্যাকচারিং ভারতে হবে, এর জন্য প্রপার ফ্যাক্টরিও লাগানো হবে। আর বলা হচ্ছে এর ফলে ভারতের বিশাল বেনিফিট হবে, কেননা এটা ম্যানুফ্যাকচারিং হলে ভারতের কিছু মানুষের বেকারত্ব মিটবে, ভারত ট্যাক্স পাবে। এছাড়া ভারতের যদি এমার্জেন্সি কন্ডিশনে কখনো একটা বিশালাকার মিলিটারি এয়ারক্রাফটের প্রয়োজন হয়, যেটা ট্যাঙ্ককে চীনা সীমায় দ্রুত পাঠিয়ে দেবে, হাজার হাজার সেনাকে রাতারাতি ট্রান্সফার করতে পারবে চীনের সীমাতে, তো এক্ষেত্রে আমাদের দরকার পড়বে C-130J সুপার হারকিউলিস। আর আমাদের এটা কেনার জন্য আমেরিকার সঙ্গে দীর্ঘ আলোচনা করতে হবে না, সেই সাথে ডেলিভারিও ফটাফট পাওয়া যাবে। সব থেকে বিশেষ ব্যাপার, ভীষণ সস্তায় পাওয়া যাবে, কেননা এর ম্যানুফ্যাকচারিং হবে ভারতে। কিন্তু তরঙ্গ শক্তিতে শুধু সুপার হারকিউলিস নিয়ে কথা হবে না, এরই সাথে আজ থেকে কিছুদিন আগে এই বিষয়টা কনফার্ম হয়ে গেছিল যে আমেরিকা নিজের শক্তিশালী যুদ্ধ বিমান F-15EX নিয়ে আসবে। আর তার উদ্দেশ্য হলো ভারতীয় বায়ুসেনার সামনের প্রদর্শন করা, ভারতীয় বায়ুসেনাকে F-15EX এর এক্সপিরিয়েন্স দেওয়া, এর বিশেষত্বকে তাদের সামনে তুলে ধরা, যাতে যে MMRCA ডিল হতে চলেছে, যার দরুন ভারত যে 114টা যুদ্ধ বিমান কিনবে নন স্টেলথ, ওই সবেতে F-15EX কে বেছে নেওয়া হয়। আর আমেরিকাই ডিল পায়, ভারত F-15EX কিনুক। কিন্তু শুধু কি এই বিষয়টাই রয়েছে? না, এরই সাথে আরো একটা আলোচনা রয়েছে, আমেরিকা কি নিজের F-35 যুদ্ধ বিমান ভারতে নিয়ে আসবে। আসলে এই নিয়ে আলোচনা ক্রমশ বাড়ছে, কারণ এই বিষয়টার মারাত্মক সম্ভাবনা রয়েছে যে আমেরিকা F-15EX কে তো নিয়ে আসবেই, এরই সাথে F-35 কেও ভারতে প্রদর্শন করুক। এমনটা হলে এটা একভাবে আমেরিকার ডবল ধামাকা হয়ে যাবে, কারণ বিগত 3 মাস ধরে ভারত মারাত্মক চাপে রয়েছে, যার দুটো কারণ রয়েছে। প্রথমত, 3 মাস আগে চীন ভারতীয় সীমাতে নিজের J-20 স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন করে দিয়েছে, আর সেটাকে অনবরত উড়িয়ে অপারেশনালও করছে। এরই সাথে দ্বিতীয় কারণ হলো যুদ্ধ বিমান তারা মোতায়েন করেই, এরই সাথে ঘোষণা করে দেয় আমরা 1000 J-20 স্টেলথ যুদ্ধ বিমান বানাতে চলেছি, আর সেগুলোকে খুব দ্রুত আমাদের সীমাতে মোতায়েনও করব। তো এর কোনো জবাব ভারতের কাছে নেই, কারণ ভারতের কাছে কোনো স্টেলথ হাতিয়ার মজুতি নেই যাতে তারা J-20 কে রুখতে পারে। এর জন্য ভারতের ওপর মারাত্মক প্রেসার রয়েছে। সেক্ষেত্রে ভারত হয় নিজের AMCA, যেটা ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধ বিমান, সেটাকে দ্রুত 2 বছরের মধ্যে তৈরি করুক, যেটা এক কথায় অসম্ভব। আর যখন এটা করতে পারবে না, তখন কম করে 2টো স্কোয়াড্রন, মানে মোট 36টা স্টেলথ যুদ্ধ বিমান কোন দেশের থেকে কিনে নিজের সেনায় সামিল করুক, যাতে যতক্ষণ না AMCA তৈরি হচ্ছে ততক্ষণ অন্য দেশের থেকে কেনা স্টেলথ যুদ্ধ বিমান দিয়েই শত্রুর মোকাবিলা করুক। এর জন্য আমেরিকা জানে যদি তারা F-35 ভারতে নিয়ে আসে তো এই নিয়ে ভীষণ হুল্লোড় হবে, F-35 এর মার্কেটিং ভালো মতোই হবে। এক্ষেত্রে তারা ভারতের সামনে নিজের F-35 কেও পিচ করতে পারে। যদিও এমনটা হবে কিনা সেটা কয়েক সপ্তাহ পরেই টের পাওয়া যাবে। তবে আপনার কি মনে হয়, ভারতের কি দুটো F-35 নিজের বায়ুসেনাতে সামিল করা উচিত? জলদি জলদি কমেন্ট করুন, আমরা চলে যাই আমাদের পরবর্তী আপডেটে। তো দেখুন, এর থেকে বড় ক্রাইসিস বা ডিজাস্টার বিশ্বে আর কেউ করতে পারবে না যত বড় আজ আমেরিকা সৃষ্টি করেছে। যেই নাম্বারটা আপনাদের বলবো সেটা শুনে আপনারা শক্ট হয়ে যাবেন, হাতের সামনে জল না থাকলে নিয়ে নিন, মন দিয়ে শুনুন, তাহলে পরিসংখ্যান কি বেরিয়ে এসছে। সর্বপ্রথম আমেরিকা টোটাল যে ঋণ রয়েছে সেটা $34 ট্রিলিয়ন পার করে গেছে। $34 ট্রিলিয়ন। ভেবে দেখুন একবার সংখ্যাটা। উদাহরণস্বরূপ ভারতের টোটাল যে জিডিপি রয়েছে, যে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, সেটা $3.8 ট্রিলিয়ন। যদি আপনি ভারত, ব্রিটেন, চীন এই সমস্ত দেশের ইকোনমিকে জুড়ে দেন তো তার থেকেও বেশি হয়ে গেছে আমেরিকার ঋণ। কিন্তু বিষয়টা এখানেই থামান নয়। এই বছর আমেরিকায় ঋণের কত ইন্টারেস্ট দেবে আপনারা জানলে অবাক হবেন। তাদের এই ঋণের এই বছরের যে ইন্টারেস্ট পেমেন্ট রয়েছে সেটা $600 বিলিয়ন বেশি। মানে ভারতের টোটাল যে সম্পদ রয়েছে, যেটা পৃথিবীর 5ম বৃহত্তম যেই সম্পদের ভান্ডার ভারতের রয়েছে, সেই পরিমাণ ইন্টারেস্টই আমেরিকা এই বছর দেবে। এটুকুই নয়, আমেরিকার কংগ্রেস বলেছে
2032-এই বার্ষিক ইন্টারেস্ট পৌঁছে যাবে $1.2 ট্রিলিয়ন। 2032-এর পর আমেরিকা প্রতি বছর ঋণের $1.2 ট্রিলিয়ন তো শুধু ইন্টারেস্টই দেবে। এটুকুই নয়, এর থেকেও বড় পরিসংখ্যান রয়েছে, যেটা শুনে আপনি মাথায় হাত দেবেন। আগামী এক ডিকেডে, মানে আগামী 2042-এর মধ্যে এই ইন্টারেস্ট $1.2 ট্রিলিয়ন থেকে বেড়ে কত হবে জানেন? $8.1 ট্রিলিয়ন। আজ্ঞে হ্যাঁ, আমেরিকা আগামী 18 বছর পর প্রতি বছর $8 ট্রিলিয়ন ইন্টারেস্ট দেবে নিজের ঋণের জন্য। যদি এখনো আপনি ধাক্কা না খেয়ে থাকেন তাহলে পরবর্তী সংখ্যাটা শুনুন। এটা শুনে আপনি শক হবেনই হবেন। আসলে আমেরিকারই সরকার এবং আমেরিকার অসংখ্য এজেন্সি বলছে আগামী 2050-এ আমেরিকার ঋণ এতটাই বেড়ে যাবে যে সেটা টোটাল জিডিপির টোটাল 225% বা মিনিমাম 200% তো হবেই। মানে যদি তাদের জিডিপি 10 ট্রিলিয়ন হয় তাহলে ঋণ 20 ট্রিলিয়ন হবে। এখন আপনি শুধু আন্দাজ করুন 2050-এর মধ্যে আমেরিকার জিডিপি কত হবে। এস্টিমেট বলা যেতে পারে তাদের জিডিপি 35 থেকে 38 ট্রিলিয়ন ডলারের মাঝে দাঁড়াবে। যদি 35 ট্রিলিয়ন ডলার ধরেই চলি তাহলে তাদের ঋণ হয়ে যাবে 70 ট্রিলিয়ন ডলার। মানে আগামী 26 বছর পর আমেরিকার ঋণ, যেটা এখন 34-এ অলরেডি পৌঁছে গেছে, সেটা ডবলেরও বেশি হয়ে যাবে, 70 ট্রিলিয়ন ডলার। এটা তো মিনিমাম পরিসংখ্যান, যদি আমেরিকা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে তো। কিন্তু যদি কন্ট্রোল না করে তাহলে সেটা একদম বেপরোয়া ভাবে 80 ট্রিলিয়ন ডলারও পার করতে পারে। এর জন্য বলা হচ্ছে আমেরিকার এই বৃদ্ধিপ্রাপ্ত ঋণ আর আমেরিকার নেতাদের এই বিষয়ে উদাসীন মনোভাব, মানে ঋণ মেটানোর ইচ্ছা না থাকা, সেই জন্য আমেরিকা একটা ঐতিহাসিক সংকটের মুখে পড়তে চলেছে। ওদিকে যেখানে আমেরিকার টপ অ্যানালিস্ট রয়েছে তারা এটা বলছে আমেরিকার চেষ্টা এই সময় ঋণকে এড়িয়ে যাওয়া, সেই জন্য তারা প্রচুর পরিমাণে ডলার ছাপছে আর তা দিয়ে যে ইন্টারেস্ট রয়েছে সেটা মেটাচ্ছে। কিন্তু এটা বেশি লম্বা সময় অবধি চলবে না। আপনারা এরকম করে 1-2 বছরই বাঁচতে পারবেন, কিন্তু তারপর আপনাদের ওই স্টেপ নিতেই হবে যে কিভাবে এই ঋণকে সিস্টেমেটিক ভাবে কমানো যায় বা কম করে আরো বাড়া থেকে আটকানো যায়। কারণ যদি এমনটা না করেন তাহলে আপনি এই বিষয়টা নিশ্চিতভাবে মেনে চলুন, এই বৃদ্ধিপ্রাপ্ত ঋণ আমেরিকাকে নিয়ে পুরো ডুববে। আমেরিকা যে দুনিয়ার ওল্ডেস্ট সুপার পাওয়ার, তার পতন, তার সর্বনাশ নিশ্চিত। কারণ বর্তমান সময়ের আগে আমেরিকার ওপর এর থেকে বড় সংকট ইতিহাসে কোনোদিনও আসেনি। উদাহরণস্বরূপ এই ঋণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার মাথায় যে ঋণ ছিল সেটাকেও আমেরিকা 2024-এ পার করে গেছে। এর জন্য এটাকে একটা ঐতিহাসিক সংকট বলে মনে করা হচ্ছে। এর জন্য দাবি উঠছে আমেরিকাতে যে নির্বাচন হতে চলেছে সেটাতে এই ঋণকে একটা বড় ইস্যু করা হোক, যাতে সরকার এবং লিডাররা এই বিষয়ে নজর দেয়, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। কারণ এই ঋণ না শুধু আমেরিকাকে নিয়ে ডুববে, বরং যখন আমেরিকা ডুববে তখন তার ফলে অন্যান্য দেশেরও মারাত্মক লোকসান হবে। কারণ যেই ওয়ার্ল্ড জিডিপি রয়েছে, ওয়ার্ল্ড ইকোনমি রয়েছে, সেটা পুরোপুরি কানেক্টেড। সেক্ষেত্রে যদি একটা বড় দেশ ডোবে তাহলে তার প্রভাব গোটা দুনিয়া জুড়ে পড়বে। সেই জন্য দাবি উঠছে বিশ্বের সব দেশ মিলে এগিয়ে আসুক, আমেরিকার ওপর প্রেসার ক্রিয়েট করুক এই ঋণকে কমানোর জন্য, নয়তো এর পরিণাম সবাইকেই ভুগতে হবে। তো বন্ধুরা, পুরো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।